হেই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রতিটা ভিডিওতে যেমন আমি সবসময় বলে থাকি যে আপনারা আশা করি সবাই ভালো আছেন, কারণ আমি সবসময় চাই যে আপনারা যেন সবসময় ভালো থাকেন। সো আজকে খুবই খুবই এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড। তার কারণ হলো যে লাইফে ফার্স্ট টাইম আজকে আমি আমার আর্নিং, মানে আমার ইউটিউব আর্নিং বা আমি ইউটিউব থেকে যতটা আর্ন করি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আপনারা হয়তো অনেক এক্সাইটেড যে তাই তো সজল ভাই কত আর্নিং করে। নর্মালি তো সবাই বলে সজল ভাই খুব বেশি আর্ন করে, মুখে বড় বড় কথা বলে, হ্যান ত্যান আরও কত কি ইটিসি অনেক বেলা অনেক কিছু বলে। নর্মালি আমি শেয়ার করা জিনিসটা পছন্দ করি না, বাট আজকে আমি চাচ্ছি যে প্রথমবার আপনাদের সাথে শেয়ার করতে যে আমি কতটুকু ইউটিউব থেকে আমি কতটুকু আর্ন করি এবং কিভাবে আমার লাইফস্টাইল চলে। সো আজকের পুরো ভিডিওটা আমার নিজের সম্পর্কে, এই জন্য ভিডিও একদমই বড় করব না, জাস্ট 5 থেকে 6 মিনিটে আমি ভিডিও শেষ করে দিব। সো চলেন সরাসরি দেখে আসি এবং আমার অ্যাডসেন্সের স্ক্রিনশট যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি। স্ক্রিনশট তো এখন মানুষ বিশ্বাস করে না, সো সরাসরি ভিডিও করেই দেখাবো যে আমি কতটা আর্ন করি। এবং নতুন একটা নিশ, আমি বিগত 4-5 মাস ধরে নতুন একটা নিশ নিয়ে কাজ করতেছি এবং সেই নিশের রেজাল্টটা আপনাদেরকে দেখাবো। আসলে এই নিশের রেজাল্টটা দেখে আমি নিজেও অনেক এক্সাইটেড, এই জন্য আর কি শেয়ার করা। তো চলেন সরাসরি দেখে আসি। এখন আমাদের ইসে আসি, আমাদের প্রোফাইলে আসি, মানে আমাদের অ্যাডসেন্সের হোম পেজে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাস্ট মান্থের পেমেন্ট $1009। একটু ভালো করে খেয়াল করেন। যদি আমরা এখন পারফরমেন্স রিপোর্ট থেকে আমাদের মানে প্রতিদিনের আর্নিংটা বের করতে চাই, তাহলে দেখেন কি হয়। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 7 দিনের আর্নিং। যদি আমরা এটা দিসমান করি তাহলে দেখেন যে এখানে আমার প্রায় $1200 মতো আর্নিং আছে দিস মান্থ। আচ্ছা, যদি আমরা এপ্রিল মাস করি লাস্ট মান্থ, তাহলে দেখেন যে এখানে $1300 আর্নিং আছে। যদি লাস্ট 7 ডেজ করি তাহলে খুব কম আর্নিং। যদি কাল করি তাহলে দেখেন কালকেও আর্নিং খুব কম, তবে ভিউজ অনুযায়ী অনেক আর্নিং বেশি। ওকে, তো এই ছিল, আর বেশি কিছু দেখাবো না, দ্যাটস ইট। সিটিআরের পরিমাণ অনেক বেশি। তো ওয়েলকাম ব্যাক। সেটা হলো যে আমরা অলরেডি কিন্তু দেখে আসলাম যে আপনারা অলরেডি দেখলেন যে আমার এই মাসের আর্নিং $1000 প্লাস। এটা আমার নতুন একটা নিশ, আমি খুব নতুন একটা নিশ নিয়ে কাজ করতেছি। এটা 4-5 মাসের কষ্টের ফল। আপনারা দেখলেন যে এই মাসে আমার $1000 প্লাস আছে, এর আগের মাসেও $1000 প্লাস আছে, 1200, বা আমি ভিডিওতে তো দেখালামই। তো এই হলো আমার আর্নিং, আর এটা দিয়ে আমি চলাচল করি। এখান থেকে যে টাকাটা আসে আমি সেই টাকা দিয়ে আমার সব কিছুই চলে আর কি। আমার ভার্সিটি বলেন বা আমার যত ডিভাইস বা আমি যেগুলো ব্যবহার করি সব এই টাকা দিয়ে কেনা। আর বাসা থেকে আমি কোনো টাকা পয়সা নিই না, বাসা থেকে 3-4 বছর আগে থেকে টাকা পয়সা নেওয়া বন্ধ করে দিছি। সো বাসায় আরও আমি আমার বাবা মাকে হেল্প করার চেষ্টা করি। এই ভিডিওটা আমার মনে হয় একটু বেশি পার্সোনালি হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আর পার্সোনালি কথা না বলি। সেটা হলো যে বাইরে অনেকেই বলে যে সজল ভাই ইনকাম করতে পারে না, সজল ভাই চিটার বাটপার অনেক কিছুই বলে। আমার কারণে তো অনেক কিছু আসে যে ভালো কিছু করতে গেলে নর্মালি মানুষ নানা কিছুই বলে, আর সেগুলো শুনতেও হয়। তো আমি জাস্ট আপনার কাছে একটা প্রশ্ন করতেছি, আপনি নিজের কাছে একটা ছোট্ট একটা প্রশ্ন করেন যে আমি তো অলরেডি আপনাকে দেখালাম যে প্রতি মাসে আমার $1,00,000 উপরে ইনকাম থাকে, এটা আমি আপনাকে অলরেডি প্রুফ দেখালাম। আচ্ছা, তো এখন আপনি ভাবেন যে ছেলেটা বা যে মানুষ প্রতি মাসে $1,00,000 উপরে ইনকাম করে, তার কি আর কোনো কিছু করার কোনো প্রয়োজন আছে? আমার মনে হয় আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। যে অনেকেই বলে যে সজল ভাই টিউটোরিয়াল কপি করে বাইরে বিক্রি করে। ভাইয়া, আপনি তো অলরেডি প্রুফ দেখলেন যে ছেলেটা $1,00,000 উপরে প্রতি মাসে ইনকাম করে, তার কিন্তু এসব করার কোনো প্রয়োজনই পড়ে না। কিন্তু কেন করছিলাম? আমরা ইউটিউবের উপরে খুবই ছোট্ট একটা পেইড ক্যাম্পেইন করছিলাম, যেখানে আমাকে অনেক বদনাম করা হয়েছিল। তো বদনাম করা হয়েছিল সেটা ঠিক আছে, সেটা সমস্যা না। সমস্যা হলো যে সবাই এটা বলছিল যে সজল ভাইয়ের ইউটিউব আর্নিং নেই, সজল ভাইয়ের ইনকাম নেই, তাই এগুলো দিয়ে সে ধান্দা করতেছে বা এরকম সামথিং লাইক দ্যাট, এরকম টাইপের। তো আমি অলরেডি দেখাই দিলাম যে এই হলো আমার আর্নিং রাইট নাও। এটা 4-5 মাসের নতুন নিশ নিয়ে কাজ করতেছি। আর আমার পিসি আরেকটা আছে, আমার পিসি নর্মালি 4টা,
তো ওই পিসির অ্যাডসেন্স ওইটা দেখাইলে হয়তো মাথাটা একটু ঘুরে যেতে পারে, ওইখানে আল্লাহর রহমতে আরও বেশি আর্নিং আমার থাকে প্রতি মাসে। তো এটা হলো নতুন, এটা 3 মাসের আর্নিং, জাস্ট 3 মাস শুরু হয়েছে আর কি, দ্যাটস ইট। তো এই ছিল কথাবার্তা। আর হলো যে এখন হলো মেইন যে ফ্যাক্ট, যারা আমাদের সাথে কাজ করে বা যারা আমাদের সাথে কাজ করতেছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা যদি হার্ডওয়ার্ক করেন, যদি সঠিক গাইডলাইনের সাথে হার্ডওয়ার্ক করেন, তাহলে এরকম আর্ন করা একদম ইজি, সত্যি বলতেছি। কারণ হলো আমি বিগত কয়েক বছর এই সেক্টরে আছি, সো আমার এইটুকু এক্সপিরিয়েন্স আছে যে যদি আপনি হার্ডওয়ার্ক করেন তাহলে এই সেক্টরটা আপনার জন্য খুব ইজি। ইউটিউবের মতো ভালো সেক্টর কিন্তু আর নাই। যেরকম দেখেন, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে যান, যেমন রাইট নাও আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতেছি, এই মাসের যে ইনকামের টাকাটা আপনারা দেখতেছেন যেটা আমি আর্ন করছি, তো এইখান থেকে আমার ইচ্ছা 70% টাকা আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ইনভেস্ট করব, আর 30% টাকা আমি রেখে দিব এটা আপনাদেরকে গিফট করার জন্য। এই কথাটা তো বলতে ভুলেই গেছি, সেটা হলো যে আমাদের এই চ্যানেলটা, যে চ্যানেলটাতে আমরা কোনো কাজ করি না, সত্যি কথা বলতে কি, ও কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া বাকি আছে, সেটা পরে দিতেছি। আমাদের এই যে চ্যানেলটা টেক বাংলা, আপনারা যে টেক বাংলা দেখতেছেন, সো এই চ্যানেলে হলো যদি 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়, আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয় নাই, কারণ আমরা কখনো এই চ্যানেলটা নিয়ে এসইও বা ব্যাকলিং বা আমরা কোনো কিছুই করি নাই, বা কোনোরকমভাবে প্রমোট করার চেষ্টা করি নাই, কারণ এখান থেকে আমরা কোনো রকম ইনকাম করি না। আপনারা হয়তো জানেন যে এই ভিডিও মানে এই চ্যানেলের ভিডিওগুলো মনিটাইজও করে না। আসলে এখান থেকে আমরা কোনো রকম ইনকাম করি না, এটা শুধুমাত্র আপনাদেরকে আমাদের পক্ষ থেকে একটা গিফট হিসেবে আমরা টিউটোরিয়ালগুলো বা শখের বসে আপনাদেরকে আমরা ভালোবেসে ভিডিওগুলো দিয়ে থাকি। তো অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আপনি তো ইউটিউবের উপরে এত ভালো ভালো ভিডিও দেন, তো আপনার নিজের ভিডিওতে কেন ভিউজ নাই? এই একটাই কারণ যে আমি তো কখনো চেষ্টাই করি না যে আমার এই ভিডিওতে ভিউজ আসুক অতিরিক্ত পরিমাণ, ঠিক আছে? আমি তো এটা কখনো এসইওই করি না, মানে টোটাল কথা ভাই, এখানে তো আমার কোনো ইনকাম নাই, সো এখানে কষ্ট করে আমার লাভটা কি? ঠিক আছে, শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি আর আপনাদেরকে আমার ভিডিও দিতে হয়। আর সত্যি কথা বলতে কি, যে শুধুমাত্র ভালোবাসার কারণেই আসলে আমার এত কিছু করা, আদারওয়াইজ আর কোনো লাভ কিন্তু নাই। যেমন দেখেন, আমি কালকের একটা কথা বলি। কালকে আমি আইডিবিতে গেছিলাম, আমাদের ঢাকা শহরে আইডিবি ভবন আছে একটা, তো ওইখানে গেছিলাম আমি একটা ক্যামেরা কিনতে, জাস্ট একটা ব্লগিং ক্যামেরা কেনার জন্য আমি এখানে গেছিলাম। তো আমি জাস্ট ব্লগিং ক্যামেরাটা কেনার জন্য কয়েকটা দোকান ঘোরাঘুরি করতেছি, এমন সময়ে হঠাৎ করে একটা ছেলে এসে জড়াই ধরছে আমাকে। আমি তো মানে একবারে অবাক যে কি ভিখারি নাকি, আমি ফার্স্ট এরকম ভাবছিলাম যে ভিখারি নাকি, কিন্তু আমি মানে সে যখন আমাকে ছাড়লো তখন দেখলাম না, ভিখারি না, অনেক স্মার্ট একটা গাই। তো তারপরে বললো যে সজল ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান। তা আমি তো জাস্ট হেসে দিলাম যে কী বলেন, আমার অনেক বড় ফ্যান। তো দেখেন যে খুবই ভালো লাগে। উনি আমাকে বলে যে সজল ভাই চা খেয়ে যান, বসেন, কত ভালোবেসে উনি জাস্ট আমাকে আপ্যায়ন করলো। কিন্তু মানুষটাকে আমি চিনিও না, জানিও না, সেও আমাকে চেনে না, জানে না, কিন্তু সে আমাকে বললো যে সজল ভাই, আমি আপনার গ্রুপে আছি, আপনাদের সাথে আমি কাজ করি, আর এবং ওনার নাকি ইউটিউব আর্নিং আস্তে আস্তে শুরু হচ্ছে আমাদের ভিডিও দেখে দেখে। সো আসলে অনেক গর্ব হয়, সত্যি বলতেছি যে আসলে অনেক গর্ব হয় যে আপনারা যখন এরকম, মানে নর্মালি আমি এরকম পরিস্থিতির শিকার প্রতিদিন 1-2 বার হই। তো যাই হোক, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল একটা আপনাদের কাছে শেয়ার করলাম। আরেকটা কথা, সেটা হলো যে আপনি যদি ইনকাম করেন তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে। যদি ইনভেস্ট করার মন মানসিকতা আপনার মাথায় না থাকে, তাহলে ওই ইনকাম করে কোনো লাভ নেই। যেমন দেখেন, আমি আর্নিং করতেছি, আমি কিন্তু ইনভেস্ট করে ফেলি। যেমন দেখেন, এর আগের মাসের আর্নিং দিয়ে ম্যাকবুক নিলাম। এই মাসের আর্নিং কোনো বাজে খরচ করবো না। এ মাসের আর্নিংয়ের প্ল্যানটাও বলে দিচ্ছি যে কী করবো। সে এখান থেকে 70% টাকা আমি জাস্ট অ্যাফিলিয়েটে ইনভেস্ট করবো। অ্যাফিলিয়েট আমি শুরু করতে চাচ্ছি, সো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ইনভেস্ট করবো। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যথেষ্ট ইনভেস্টের প্রয়োজন আছে, এটা আপনারা জানেন হয়তো। আর বাকি যে টাকাটা থাকবে, এই টাকা আমি আমার ভার্সিটিতে দেবো, আর এখান থেকে খুব অল্প পরিমাণ 10% টাকা সেটা আমরা রেখে দিব আপনাদেরকে গিফট করার জন্য। যখন আমাদের এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে মনে হয় মাত্র 300 সাবস্ক্রাইবার বাকি আছে। সো যখন 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তখন আমরা ওই 10% টাকা থেকে আপনাদের জন্য কয়েকটা গিফট কিনে আপনাদের আমরা গিফট করে দিব। আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে যে কেউ এই গিফটগুলো পেয়ে যাবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি। সো আমাদের ওই গিফটগুলো পাওয়ার জন্য এখনই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যেন খুব দ্রুত 10,000 হয়ে যায় এবং আমরা খুব দ্রুত আপনাদের জন্য কয়েকটা গিভঅ্যাওয়ে নিয়ে আসতে পারি, যেখানে আপনি জিততে পারবেন খুব ভালো ভালো কয়েকটা গিফট। সো এই ছিল আমার পার্সোনাল লাইফ নিয়ে। যদি আমাকে কেউ হেট করে থাকেন, নর্মালি আমার হেটারের সংখ্যা অনেক বেশি আমি জানি, তো তারপরে যদি আমাকে কেউ হেট করে থাকেন, সো প্লিজ, আমি হেট করার মতো কোনো কাজ এখনও করি নাই। মানে আমার নিজের, বলে না যে প্রতিটা মানুষের নিজের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে যখন সে মানুষটা একটা ভুল কাজ করে। তো আমার মনের ভেতরে এখন এইরকম কোনো অপরাধ বোধ
এখনও সৃষ্টি হয় না, তার অর্থ আমি এখনও কোনো খারাপ কাজ বা কোনো ভুল কাজ বা কোনো মানুষকে ঠকানো, কোনো মানুষকে বিপদে ফেলা, এরকম কোনো কাজ আমার লাইফে আমি এখনও করিনি। সো যারা মানে না জেনেই হেট করে, তো তারা আমার সম্পর্কে জানুন, আমাদের সাথে মিশুন, তারপরে দেখেন যে আমি মানুষটা আসলে খারাপ কি ভালো। তো এই ছিল আজকের ভিডিও। আর হলো যারা আমাদের সাথে কাজ করতে চান বা যারা আমাদের সাথে জয়েন হতে চান, তারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন। সবসময় আমরা নতুন নতুন ভিডিও দিব, আর আমরা আরও অ্যাক্টিভ হয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তনের কাজ চলতেছে, এটা এখনো শেষ হয়নি। সো এটা যখন চেঞ্জ হয়ে যাবে, এটা হলো আমাদের স্টুডিও রুম, এটা নতুন সেট আপ। আর আমাদের ওই পাশে আরেকটা সেট আপ আছে, এই পাশে আরেকটা সেট আপ আছে, 3টা সেট আপ টোটাল। আর এই পাশে একটা পিসি আছে, এগুলো তো এখন দেখাতে পাচ্ছি না, আমি বসা আর আমি একা মানুষ। সো এই পাশে একটা পিসি আছে, পুরো একটা ডেস্ক আছে, ওই পাশে 2টা ল্যাপটপ আছে, একটা টেবিল আছে, একটা বক্স আছে, এখানে আমার ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো থাকে। আর এই পাশে একটা বেড আছে আমরা মাঝে মাঝে রেস্ট করার জন্য। আর লাইটিং সেট আপ, এই টেবিল, দ্যাটস ইট। তো এই হলো আসলে আজকে আমি অনেক এক্সাইটেড যে ফার্স্ট টাইম আমি আমার আর্নিং আপনাদের সাথে শেয়ার করলাম। আর আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো যে ইউটিউব থেকে আমার সর্বোচ্চ আর্নিং কত। প্রতিটা মানুষের কিন্তু একটা টার্গেট থাকে যে সর্বোচ্চ আর্নিং। তো ইউটিউব থেকে আমার সর্বোচ্চ আর্নিং, আমি টাকাতেই বলি, 1,85,000 টাকা। এটা হলো আমার ইউটিউবের সর্বোচ্চ আর্নিং। আমি এর বেশি ইনকাম করিনি। সো যেটা সোজা কথা সেটাই, আমি অহংকার করি না, একদমই অহংকার করতেছি না যে আমি কোটি কোটি টাকা আর্ন করি, এরকম না। 1,85,000 টাকা আমার সর্বোচ্চ আর্নিং ছিল। আর তারপরে আমি যত আর্ন করছি সেগুলো এর নিচে, তবে 1 লাখের নিচে কখনোই নামে না সহজে, ওর অ্যাভারেজেই থাকে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর এই সব কিছু কিন্তু আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে কিন্তু কিছুই করতে পারতাম না। তো আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু এত কিছু করতে পারছি। আর আপনাদের ভালোবাসা যদি সাথে থাকে, আমি আপনাদের সাথে অনেক অনেক কিছু করতে চাই, আরও অনেক কিছু করতে চাই। যেমন আমি যে সামনে যখন অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আপনাদেরও ওই সাথে সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শেখানো, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক ভালো একটা মার্কেট প্লেস, আর এখানে অনেক সুযোগ সুবিধা আছে। সো আমি চেষ্টা করবো সেটা আপনাদেরকে শেখানোর। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অনেক ভালো কিছু করতে পারি আর আপনাদের জন্য আরও ভালো কিছু গিফট করতে পারি। তো এই ছিল আমার পার্সোনাল লাইফ নিয়ে ভিডিও, পার্সোনাল ছোট্টখাটো কিছু। আর যদি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চান তাহলে দেখি কোনো একদিন শেয়ার করবো, ঠিক আছে। আর একটা কথা বলতে একদম ভুলে গেছি, সেটা হলো যে আপনাদের সাথে বড় সড়ো করে মিট করার একটা চিন্তা ভাবনা করতেছি। আমরা যারা টিম করে কাজ করি, তো আমরা সবাই মিলে আপনাদের সাথে বড় সড়ো করে একটা মিট করার চিন্তা ভাবনা করতেছি, যেখানে সবাই আসবে, সবার সাথে হ্যাং আউট করবো, আড্ডা মারবো, সেলফি তুলবো, মোটামুটি সব কিছু একবারে সারাটা দিন আমরা আড্ডা মারবো। দ্যাটস ইট। সো যদি জয়েন করতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে গিয়ে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন, গ্রুপও পেয়ে যাবেন, আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন এবং আমাদের সাথে থাকতে পারেন। তো ঠিক আছে, আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, আমাদের সাথেই থাকুন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।